ভিডিওটা থাকছে আমার সিগনেচার মেকআপ লুক নিয়ে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর মেকআপ করার আগে ফার্স্টেই আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, আর এটা হচ্ছে W7 এর একটা প্রাইমার। আর এই প্রাইমারটা আমার অনেক বেশি পছন্দ, যেহেতু আমার অয়েলি স্কিন। এই প্রাইমারটা আমার ফেসে অনেক ভালো কাজ করে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো প্রাইমার ইউজ করতে পারেন, যেটা আপনাদের স্কিনে স্যুট করে। আর ফাউন্ডেশন হিসেবে এখানে আমি ম্যাকের ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা শেড হচ্ছে NC30। আর আমি সবসময় ট্রাই করি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশনের শেডটা নিতে, কারণ এই জিনিসটা কিন্তু একদমই ভালো লাগে না যারা কিনা স্কিন টোন থেকে 3-4 শেড পরিমাণ ব্রাইট শেডটা নেয় ফাউন্ডেশন ইউজ করার সময়। এটা কিন্তু দেখতেও ভালো লাগে না। আর আপনারা ফাউন্ডেশন কিন্তু ফেসে যত কম ইউজ করবেন আপনাদের মেকআপটা দেখতে কিন্তু ততটাই ফ্ললেস লাগবে, আর মেকআপটা খুবই ন্যাচারাল আর অনেক বেশি সুন্দর লাগে। তো ফাউন্ডেশনটা ফেসে লাগানোর পর এখন কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পালা। আর ব্লেন্ডিংটা যত ভালো হবে মেকআপটা কিন্তু তত সুন্দর হবে। আর আমরা যদি ফাউন্ডেশনটা অনেক ভালোভাবে ব্লেন্ড করি তাহলে কিন্তু আমাদের মেকআপটা অনেক বেশি ফ্ললেস আর স্মুথ থাকবে। কিন্তু মেকআপ ভিডিওটা বানানোর সময় ফাউন্ডেশনটা ব্লেন্ড করা একটু টাফ হয়ে যায়, কারণ আয়নাতে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া যায়, বাট ফোনে দেখে দেখে ব্লেন্ড করাটা একটু টাফ মনে হয় আমার কাছে। তো ফাউন্ডেশনটা সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি ম্যাকের কম্প্যাক্টটা ইউজ করছি, আর এটা শেড হচ্ছে NC35। আমি ফাউন্ডেশন নিয়েছিলাম NC30 আর কম্প্যাক্টটা নিয়েছিলাম NC35। আর কম্প্যাক্টটা ফাউন্ডেশন থেকে একটু লাইট ছিল। আর ম্যাকের এই কম্প্যাক্টটা কিন্তু আপনি ফাউন্ডেশন ছাড়াও ফেসে সুন্দরভাবে ইউজ করে বাইরে চলে যেতে পারবেন। তো এখন আমি জাস্ট আমার আইব্রোটা ব্রাশ করে নিচ্ছি। আর আমার আইব্রো ন্যাচারালি অনেক বেশি সুন্দর, যার কারণে আমি কখনোই আইব্রো করি না। মেকআপের আগে বা মেকআপের পরে কখনোই করা হয় না। আই মেকআপটা করার জন্য আমি টেকনিকের এই প্যালেটটা ইউজ করছি। তো ফার্স্টেই একটা লাইট শেড আমি আমার চোখে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি মূলত স্মোকি আই করব, আর স্মোকি আই আমার অনেক বেশি পছন্দ আর আমি সব সময় এটা করে থাকি। তো লাইট শেডটা দেওয়ার পর এখন আমি একটা ডার্ক শেড দিয়ে দিচ্ছি। আর স্মোকি আই মেইনলি আমার চোখে অনেক বেশি মানায়, যেটা আমার মনে হয়, তাই আমি প্রায় সময় স্মোকি আই করি। আর প্রায় সময় বললে ভুল হবে, কারণ 100 টাইমের মধ্যে 80 টাইমই আমি এই আই লুকটা করে থাকি। আর এখন একটা ব্ল্যাক শেড আমি ফার্স্টে আইলাইনারের মতো দিয়ে দিব, দেন এটাকে আমি ব্লেন্ড করব। ফার্স্টে সুন্দরভাবে দুই চোখে আইলাইনারের মতো দিয়ে দিতে হবে। তো আমি একটু মোটা করেই দিব যাতে স্মোকি আইটা দেখতে ভালো লাগে। আর দুই চোখে সুন্দরভাবে আইশ্যাডোটা আইলাইনারের মতো দেওয়া হলে দেন এটাকে আমি ব্লেন্ড করব। আর যত ভালোভাবে ব্লেন্ড করবেন আপনার স্মোকি আইটা তত ভালো হবে। আর ব্লেন্ড করার পর এখন আমি চোখের উপরেও একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে একটু ব্ল্যাকিশ ভাইবটা থাকে। আর এখন আমি ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের মেগা ভলিউম মাস্কারা। আর এটা কিন্তু আপনার আইল্যাশে অনেক সুন্দর একটা ভলিউম দিবে। আর একবার দেওয়াতেই কিন্তু অনেক সুন্দর ভলিউম ক্রিয়েটও হয়ে গিয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর মাস্কারা আমার অনেক পছন্দের একটা মেকআপ প্রোডাক্ট। আমার মাস্কারা অনেক ভালো লাগে। আর মেকআপ করার সময় ম্যান্ডেটরি যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে সেটা আমার জন্য হলো মাস্কারা। তো এইদিকে আমার দুই চোখে সুন্দরভাবে কিন্তু মাস্কারা লাগানো শেষ। আর এখন আমি W7 এর একটা ব্লাশ ইউজ করছি। আর ব্লাশ আমি পরিমাণ একটু কম ইউজ করাটাই পছন্দ করি। আর আমি সবসময় লাইট শেডের ব্লাশটা ইউজ করি। আমার মনে হয় সফট একটা ব্লাশের কালার দেখতে ভালো লাগে ডার্ক কালার থেকে। তো এখন আমি ইউজ করব ওয়েট এন্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা। আর ওয়েট এন্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ব্লাশ থেকে হাইলাইটার অনেক বেশি পছন্দ। তো আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের যে হাইলাইটারটা ইউজ করছি সেটার শেড মেবি গোল্ডেন ছিল। আর গোল্ডেনিশ হাইলাইটার কিন্তু দেখতে খুব ভালো লাগে ফেসে দেওয়ার পর। আর হাইলাইটারটা আমি একটু বেশি ইউজ করি। তো এদিকে আমি আমার ফেসে হাইলাইটারটা ভালোভাবে ইউজ করে নিচ্ছিলাম। তো যে যে পয়েন্টে মেইনলি হাইলাইটার ইউজ করা হয় আমি সব জায়গাতেই ভালোভাবে হাইলাইটারটা ইউজ করে নিলাম। লিপ ড্র করার জন্য এখানে আমি ফ্লোমারের এই লিপ লাইনার সেটটা ইউজ করছি। তো এখান থেকে আমি একটা ডার্ক টোনের একটা লিপ লাইনার নিয়ে নিলাম লিপটাকে ভালোভাবে ড্র করে নেওয়ার জন্য। আর সবসময় ট্রাই করবেন আপনারা একটা ডার্ক টোনের লিপ লাইনার ইউজ করতে, যদি আপনারা লিপস্টিকটা একটু লাইট রাখেন। যেহেতু লিপস্টিকটা আমি একটু লাইট ইউজ করব তাই ডার্ক টোনের একটা লিপ লাইনার দিয়ে আমি আমার লিপসটাকে ফার্স্টেই ড্র করে নিচ্ছি। আর আমি সবসময় ভালোভাবে লিপটাকে ড্র করে দেন একটা লিপস্টিক ইউজ করি, তাহলে লিপসটা দেখতেও খুবই সুন্দর লাগে। আর এখন আমি অ্যানাস্তাসিয়ার লিকুইড লিপস্টিক ইউজ করছি, যেটা শেড হচ্ছে অ্যাশটোন, যেটা হয়তো আপনারা আমার ভিডিওতে আরো 2-3 বারের মতো দেখেছেন। আর এই লিকুইড লিপস্টিকটা আমি সব মেকআপের সাথে ইউজ করি, আর এটা সব মেকআপের সাথে অনেক সুন্দরভাবে মানিয়ে যায়। তো এখন আমি আমার লিপসে সুন্দরভাবে লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে যে মেকআপ লুকের ভিডিওটা শেয়ার করলাম এটা করতে কিন্তু আমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে। যদিও আজকে আমি এটা ভিডিও করছিলাম তাই আমার
হাফ অ্যান আওয়ারের মতো লেগেছে, এর থেকে বেশি লাগেনি। আর এই মেকআপ লুকটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় ইজিলি করে যেতে পারবেন, প্লাস এটা সব ড্রেসের সাথে অনেক সুন্দরভাবে মানিয়ে যায়। আর এইদিকে আমার লিপস্টিক দেওয়াও কিন্তু শেষ, আর আমার মেকআপটাও ডান। আর এটা হচ্ছে আমার মেকআপের ফাইনাল লুক। তো আপনারা মেকআপটা দেখতে পাচ্ছেন। আর আমার পার্সোনালি এই মেকআপটা অনেক বেশি ভালো লাগে, তাই সবসময় আমি এই মেকআপ লুকটা করে থাকি। তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।